হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম আমার পছন্দের সেই জায়গায়, ধলার মোড়। মূলত এটা পদ্মার একটি চর হিসেবেই বিবেচনা করা হয়। যাই হোক, লোকমুখে একটা যেহেতু বালি সাদা, তাই ধলা ধলা ওই হিসেবে ধলার মোড় নামকরণ করা হয়েছে। এখানে চটপটির দোকান তোমরা দেখতে পাচ্ছ, কারণ যখন লোকজন বেশি হয়, বিশেষ করে শুক্রবারে, এই কারণে এইখানে লোকজন বসে চটপটির হয়তো একটা ব্যবস্থা করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে পুরা চর আর চর, চারিদিকে দেখা যাচ্ছে জল সামান্য বেড়েছে মনে হয়। কালকে সামান্য বৃষ্টি আর অন্যান্য জায়গার বৃষ্টির জল অতিবাহিত হয়ে পদ্মার বুকে চলে এসেছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কুকুরগুলো গরমে নিস্তেজ হয়ে বালির উপর শুয়ে আছে, কারণ বালিটা হয়তো বা একটু বিকালের দিকে ঠান্ডা ঠান্ডা হয়, এই কারণে তারা একটু ঠান্ডা অনুভব করে। ওইখানে আরেকটা মোর্শেদ ভাইয়ের চটপটি। তো ছোটবেলায় যখন জেলা স্কুলে পড়তাম, এই মোর্শেদ ভাই জেলা স্কুলের সামনে চটপটি বিক্রি করত। কালের বিবর্তনে তিনি এখন এই ধলার মোড়ের বুকের উপরে চটপটির দোকান দিয়ে বসে আছে। তো এইখানে অনেকে দেখতে পাচ্ছ তোমরা, এরা চরের ওপার থেকে এসে বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন চরের সামনে যাব, চর পার হয়ে তারপরে তোমাদেরকে পদ্মা নদীর জলের কাছে নিয়ে যাব। এবং তোমরা দেখতেই পাচ্ছ বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি আর বালি, কি পরিমাণ চর জমেছে। 2-3 মাস পরে যখন বর্ষাকাল আসবে এবং বৃষ্টির পরিমাণ খুব বেড়ে যাবে, তখন এই চরগুলো আবার জলের তলে চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কৃষক ভাইয়েরা খুব সম্ভবত ধান লাগিয়েছিল। ধানগুলো পাকার উপক্রম হয়েছে। ওই সামনে দেখা যাচ্ছে কিছু ইটের ভাটা, কিছু না, বেশ অনেকগুলা ইটের ভাটা। রক্তিম সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, আর প্রচণ্ড গরম, সেই সাথে ঘামে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। যদিও আকাশে মেঘ নাই, তারপরেও মনে হচ্ছে সন্ধ্যার পরে হয়তো বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফোরকাস্টে ওটাই বলতেছে। এবং অনেকেই এখানে ঘুরতে আসতেছে বাইক নিয়ে। আমরা এখন এই বড় ঢিপি চরের উপরে উঠব। খুব সম্ভবত এই ঢিপির উপরে উঠলে পরেই পদ্মার জলের দেখা পাওয়া যাবে বলে আমি আশা করতেছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা সানি ডে। হয়তোবা গরমের প্রকোপ খুব বেশি একটা না, তারপরেও কিন্তু কম না। ওই যে পদ্মা জল দেখা যাচ্ছে, বলেছিলাম যে এই ঢিপিটার উপর উঠলে পদ্মার জলের দেখা যাওয়ার সম্ভাবনা খুব তীব্র। তোমরা দেখতে পাচ্ছ পদ্মা নদী ওই দিক থেকে বেঁকে এই বাম দিক হয়ে এই দিকে চলে গেছে। তো আর এখানে চর, বালি আর বালি। এই বালি হয়তো বা মাস 2-3 পরে পদ্মার গহীন জলের নিচে হারিয়ে যাবে। এবং আমি যেইখানে আছি এখন, মোটামুটি আশা করা যায় প্রায় 20 থেকে 30 ফিটের নিচে, পানির নিচে অবস্থান করব, যদি আরও 2-3 মাস পরে আমি এখানে আসতে চাই। ওইখানে কিছু নৌকা দেখা যাচ্ছে বন্ধুরা। ওই নৌকা চরের ওপারে যাবে, কারণ যারা চরের ওপারের বাসিন্দা তারা জীবনের তাগিদে এপারে আসে, বাজার সদাই করে, কাজের সন্ধানে আসে, কাজ শেষ করে আবার যে যার নিরে ফিরে যায়। এত পরিমাণ চর জেগেছে যে ওপারের বাসা বাড়ির অবস্থাও দেখা যাচ্ছে কি অবস্থা। এবং ওপারে বেশ কিছু গাছ ছিল, তো গাছগুলো খুব সম্ভবত কেটে ফেলা হয়েছে।
এখানে কিছু ঝাউ গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই যে ঝাউ গাছ। কারণ এখানে পলি মাটি আছে, যে কারণে জলের সাথে এই ঝাউ গাছের বীজগুলো বাইসে আসার পরে এইখানে এই গাছগুলো জন্মাইছে এবং ঘাসও আছে। অনেকে এখান থেকে ঝাউ গাছ নিয়ে বাসায় প্লান্ট করে, আমিও করেছিলাম, আমার গাছও বেশ ছিল, বাট গরুতে খায় ফেলাইছে। পদ্মা নদীর খুব কাছাকাছি চলে এসেছে বন্ধুরা, মনে হচ্ছে জলে এখনই নেমে যাই, স্নান করি, কারণ যে পরিমাণ গরম। এই অশান্ত পদ্মা আবার শান্ত অবস্থায় রয়েছে এখন। বর্ষাকাল আসলে এই পদ্মার সেই চিরচেনা রূপ দেখা যায়। কত মানুষের ঘর বাড়ি বিলীন করে দিয়েছে, কত মানুষ আবার চরে বাসা বাড়ি স্থাপন করে বসতি গড়ে তুলেছে। এই পদ্মারই একটা ভয়াল রূপ হচ্ছে ভাঙা এবং গড়া। কিছু মানুষের সুখ শান্তি, আবার কিছু মানুষের দুঃখ বেদনায় ভরা জীবন। এখানে নৌকায় লোকজন উঠে ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা। ওইখানে দেখা যাচ্ছে একটি কাপল, তারা জলকেলি করতেছে এবং দূরে একটি ইটভাটা জ্বলতেছে এবং ধোঁয়া উঠে পরিবেশ দূষিত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি একদম জলের কিনারায় চলে এসেছি। এই সেই পদ্মার জল, চলে এসেছি সেই আবহমান পদ্মার জলের কাছাকাছি। তোমরা দেখতে পাচ্ছ এখন ভাটা অবস্থায় আছে, এই কারণে জলের গতি খুবই কম। এই আবহমান পদ্মা, যার কোনো কুল কিনারা নেই। এই পদ্মা নদীর উপরেই কিন্তু পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এই সেই জল। এবং আমি যদি একটু দেখাই জলে হাত দিয়ে, জলটা অসম্ভব রকমের ঠান্ডা। তোমরা এই জলের সেই শব্দ শুনতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা জলের স্রোত, কারণ হচ্ছে হলো ওইদিকে নৌকা স্টার্ট দিয়েছে এবং নৌকা ওপার যাবে, এই কারণে জলের ঢেউ তৈরি হয়েছে। যেহেতু এখন ভাটার টাইম, তাই ওরকমভাবে ঢেউ নেই বা জলের গতি কম। তো আশা করতেছি যখন অথবা জোয়ার হবে তখন আবার জলের পরিমাণ বেড়ে যাবে। এই হচ্ছে অবস্থা। দূরে একটা বক উড়ে যাচ্ছে বন্ধুরা, হয়তো বা ভিডিওতে ওরকমভাবে বোঝা যাচ্ছে না। এবং এই যে সেই সূর্য, তোমরা যদি দেখো একেবারে রক্তিম সূর্য বন্ধুরা, একেবারে রক্তিম সূর্য। যেই সূর্য মনে করো যে মন ভালো করে দেওয়ার মতো অবস্থা। এই হচ্ছে হলো অবস্থা, সূর্যের বর্তমান অবস্থা। এবং ওইখানে ইটের ভাটা, একটি ইটের ভাটায় হয়তো বা ইট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে, এই কারণে ধোঁয়া উঠতেছে। একদম শান্ত সুষ্ঠু পদ্মা আবার অশান্ত হয়ে উঠবে এবং কত মানুষের ঘর কেড়ে নেবে, কত মানুষের সুখ কেড়ে নেবে তা বলার অপেক্ষা রাখে না। আবার কত মানুষ এই পদ্মার বুকে যে চর জমে, সেই চরে ঘরবাড়ি তৈরি করে তারা তাদের মতো জীবনযাপন করে, এটাও কিন্তু একটা ভালো দিক। ভাঙা গড়া এই কাজই হচ্ছে হলো পদ্মার।
মৃদু ঠান্ডা বাতাস মনটা হৃদয়টাকে পবিত্র করে দিচ্ছে এবং দূরে আকাশে স্বচ্ছ মেঘ এবং সাথে পদ্মা বাতাস। এই হচ্ছে আমার অবস্থান থেকে চারপাশের ভিউ। কারণ যেই পরিমাণ চর জমেছে এরকম চর সাধারণত দেখা যায় না। ওই যে একটা নৌকা ছেড়ে গেছে কেবল এই ঘাট থেকে, ওরা যাবে হচ্ছিল ওপার। এই হচ্ছিল অবস্থা। জনপ্রতি ভাড়া হচ্ছিল 30 টাকা এপার থেকে ওপার যাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো একটি সময় কাটতেছে এই পদ্মার সাথে আমার। পদ্মার বুকে দাঁড়িয়ে মৃদু বাতাস এবং হৃদয় ভালো করার মতো একটা পরিবেশ। যদিও কারো মন খারাপ থাকে এই পদ্মার বুকে আসলে, আমি বিশ্বাস করি তার মন 1 মিনিটের ভিতরেই ভালো হয়ে যাবে। সূর্য ডুবার প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ সূর্য তার নিজ অক্ষপথে এখন পশ্চিমে অবস্থান করতেছে এবং হয়তোবা কিছুক্ষণ পরেই অস্ত চলে যাবে। তারপরেই এই জায়গাটা শ্মশান নীরবতা হিসেবেই আখ্যায়িত করা হবে, কারণ এখানে রাতের বেলা হয়তোবা কেউ ওরকমভাবে থাকে না, কারণ নির্জন পরিবেশ। তো বন্ধুরা, মোটামুটি এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সূর্য মোটামুটি অস্ত যাওয়ার পথে। তো যেতে যেতে এইখানে কিছু বয়মের ভিতরে কিছু কাগজ দেখা যাচ্ছে। জানি না এগুলোর ভিতরে কি অবস্থা আছে, হয়তো বা কোনো গুপ্তধনের ম্যাপ বা কোনো রহস্যময় বস্তু জিনিস লিখে রেখে গেছে কেউ, তা জানি না। বাট কিছু আছে সেটা বোঝা যাচ্ছে, সাদা কাগজে মোড়ানো। এখানে প্রায় 8টার মতো কইটা আছে। আরো হয়তো বা এই যে একটা আছে, এটা খোলা হয়েছিল, কেউ হয়তো বা খুলেছে ভিতরে কি আছে না আছে দেখার জন্য। হয়তো বা গুপ্তধনের কোনো ম্যাপ নেই কারণে ফেলিয়ে গেছে, জানি না কি আছে ভিতরে এবং কি থাকতে পারে। যাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সূর্য তার আপন গতিতে অস্ত যাওয়ার পথে যাচ্ছে এবং আমাদেরও প্রায় এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে আসছে, কারণ একটু পরে সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যাবে এবং তখন এইখান থেকে বের হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে হলো পদ্মার শেষ দৃশ্য আজকের জন্য। এখানে কিছু ভলেন্টিয়াররা এসেছে, হয়তোবা কারো জন্য সাহায্য প্রার্থনা করতেছে বক্সে, এবং তোমরা দেখতে পাচ্ছ তারা হয়তোবা এখানে মানুষের কাছ থেকে টাকাগুলো তুলে হয়তোবা কোনো সাহায্য সহযোগিতার জন্য টাকাগুলো ব্যয় করবে। তো যাই হোক বন্ধুরা, অনেক সুন্দর একটা মুহূর্ত, অনেক সুন্দর একটা বিকাল এই পদ্মার সাথে পার করলাম। অনেক ভালো লাগতেছে। এখন মোটামুটি বাসায় ফেরার পালা, কারণ সূর্য অলমোস্ট অস্ত চলে গেছে এবং একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তোমরা তোমাদের অনুভূতি কমেন্ট সেকশনে গিয়ে লিখে আমাকে জানাতে পারো, তাহলে আমি আরও উপকৃত হব। কারণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, এই পদ্মার চর এবং পদ্মার যে বর্তমান অবস্থা, এটা দেখার পরেও যে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমার ক্ষেত্রে আরও ভালো হবে। কারণ তোমাদের মতামতই আমাকে আরও অনুপ্রাণিত করবে। এবং এখনও যারা নতুন সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেলাবা আমার চ্যানেলটাকে। আশা করছি তোমাদের জন্য আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই।
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। তো ধন্যবাদ সবাইকে।